মাথায় ঢোকে। এখন মাথায় ঢুকেছে গাছের ক্যারা, গাছের ক্যারা মাথায় ঢুকেছে। গাছ খুঁজেই বেড়াচ্ছি, এর খোঁজ ওর খোঁজ তার খোঁজ করে গাছ খুঁজে বেরিয়ে এখন যাব গাছওয়ালার বাড়িতে। মানে গাছ লাগানোর ক্যারা ঢুকেছে, কাটা না, গাছ লাগাবো। সেই ক্যারাতে এখন আমি ঘুরে বেড়াচ্ছি। নিশ্চয়ই জায়গাটা চিনতে পারছো তোমরা। শর্টকাট মারবো, তোমরা তো জানোই আমি এর পাঁচিল দিয়ে ওর এর পাঁচিল বলছি, এই জায়গার পাঁচিল ওর জায়গা ডিঙানো, এইসব জানোই তো। এইখান দিয়ে ওখান দিয়ে অলি গলি ফুটপাট করে ঢুকে যাব আমি, আর ওটাই আমি ভালোবাসি। ও বাবা, আমার ফেভারিট গো। দেখো কেউ পারে না, হ্যাঁ ওষুধ খাবে তাও পারবে না। দেখো কি বলো তো, কি গাছ বলো তো বাবা, খেয়ে হয়তো মতে ফতে এখান দিয়ে, নাহলে একটু কিছু পেতে রাখলে কি সুন্দর সজনে আমাকে কেউ যদি জানো তো এইসব দিয়ে ভাতটা দেয় না, আমি এত ভালো খাই, ভীষণ ভালো খাই জানো তো। দেখো সজনে ফুল কত ভালো জায়গায় হয়েছে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা সজনে গাছ যদি আমার বাড়িতে থাকতো না, আমি মানে বালতি বালতি জল দিয়ে ওকে যত্ন করতাম। কি সুন্দর সজনে ফুল, এরকমই হয়। আমাদের বাড়িতে খুব ভালো ভালো গাছ ছিল জানো। আমার এত দুর্ভাগ্য, আমাকেই শাক পাতা মানে এই যে ফলমূল এত অ্যালার্জির জন্য, নাহলে জানো তো আমি বাইরের খাবার খেতামই না। আমার একটুখানি বাড়িতে গনিয়ারি পাতা, হেনা পাতা, তেনা পাতা, মানে কি যে ভালো খাই তুমি ধারণা করতে পারবে না। আর সেগুলো আমি কিচ্ছু খেতে পারি না। ইভেন কারি পাতার বড়া দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারি জানো, এত মানে এত ভালো খাই জানো না। মানে তুমি আমাকে গনিয়ারির পাতা বড়া দাও, আমার ঘি মাখন কিচ্ছু লাগবে না। হ্যাঁ, বা গনিয়ারি পাতা, এই পাতার শাক করে দাও একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে, যে ওই তাও আমার কোনো ব্যাপার না। তেলাকুচি পাতার শাক করে দাও, হ্যাঁ শাকের মতো, তাও মানে ওই যে দামি শাক কিনে খেতে হবে ওই সেই, আমার এইসব কিছু না। আমি বাড়ির জিনিস খেতে ভীষণ ভালোবাসি, মানে বাড়ির এই শাক, ওটার পাতা, ওটার যে ডগা, ভীষণ ভালো খাই জানো না তো। কিন্তু না, এবার দেখো বড়াটা করতে গেলে ওই যে বেসন আমি না বলি, আমাদের বাড়িতে ময়দা দিয়েই করে দেয় বা আটা দিয়েই করে, খুব কম লাগিয়ে, হ্যাঁ তাও আমি খেতে পারি না জানো তো। আমার স্যুট হয় না কোনো সে খাবার, আমার স্যুট করে না। ওই যে কি খাবার বলে জানি, মানে ধরো গম, হ্যাঁ ডাল এই জাতীয়, যার জন্য কোনো বড়া টড়া কিচ্ছু খেতে পারি না। নাহলে এই বাইরের খাবার খেতে হয়, এই হাইব্রিড মাছ মাংস। হ্যাঁ এদিকে ডাক্তার বলেছে না, শরীরের জন্য না, যে দোকানপাটে গিয়েও ধরো মিলের দোকানে গিয়েও কখনো তরি তরকারি খাবে না। আসলে এখন তরি তরকারি তো মানে অনেকের ইচ্ছা হয় তো, তারপর যেহেতু আমার অ্যালার্জির দোষ, পরিষ্কার বলেছে। আমি যখন খুব ছোট ছিলাম, বাবা একবার আমাকে হোমিওপ্যাথি হসপিটালে নিয়ে গিয়েছিল কলকাতা সল্টলেকে, সেখানেও সেই মহিলা মানে ডাক্তারবাবু, ফিমেল ডাক্তার ছিলেন, উনি বেশ বয়স্ক ম্যাডাম, উনিও বলেছে, বলে কি ইসে খাও কেন বাইরে গিয়ে। আমি বলতাম আমার মাছ মাংস ডিম না খেতে অত ভালো লাগে না, খেলে তাও ডিমটা খাই। বলে কি না মাছ দিয়েই ভাত খাবে, তরি তরকারি দিয়ে খাবে না, বাইরে তরি তরকারিও খাবে না। তখন বুঝতাম ধোয়া পাকলার ব্যাপার আছে, শেষ বাজারে রানে অনেক সময় লার্ভা থেকে যায়, অনেক কিছুরই ব্যাপার আছে। হ্যাঁ আবার আমাকে অ্যাপেলো থেকেও বলে দিয়েছে যে মানে ভেজ কম খেতে। এবার অ্যাপেলো তো নিরামিষাশী, অন্য জিনিস ধোকা, তারপরে সয়াবিন, এইসব জাতীয় খাবার, মাখানি এইসব খেতে বলেছে জানো তো। এমন অবস্থা। কিন্তু ওই শাক পাতা মানে গাছগাছালি বেশি, ফল সব মানে কম আমার পক্ষে খাওয়া উচিত না জানো তো, এমন অবস্থা। এদিকে আমার তো অন্য কিছু খেতেই ইচ্ছা করে না, ভীষণ মানে আমি শাক পাতা এসবের ভক্ত। আবার নাকি লোকে বলে যে শাক খেয়ে বলতে নেই যে ভালো ভাত খেলাম, মানে শাক ভাত খেয়ে নাকি বলতে নেই ভালো খেলাম জানো তো।
আমি শুনেছি। আমার মা তো বকাই দেয় যদি বলি যে শাক ভাত খেয়ে ভালো হয়েছে, কি ভালো খেয়ে। এরকম অবস্থা দেখো, বানিপিট স্কুল চতর বালিকে। মা মেয়েটা দেখ, বাচ্চা মেয়েগুলি কি সুন্দর ওই করছে। ওরা ভাবছে কি যে পড়া নেই শোনা নেই। দেখেছিস গাছগুলি কি বড় বড় হয়েছে, কি ভালো লাগে। আমি স্কুলে পড়িনি, কিন্তু আমার ভাইজি পড়ে স্কুলে। ভাইজি বোনঝিরা সব এই স্কুলেই পড়েছে, আমি পড়িনি। আমার পাশের বাড়িও পড়ে এই স্কুলে। আমি পড়েছি অন্য স্কুলে, এখান দিয়ে যেতে হয় সেই স্কুলে। ও আমার মনে রাখতে হবে, ওষুধ আনতে হবে, আমার ওষুধই লাগিবে, ওষুধ লাগিবে। ফুল গাছ দেখছিস, আমি ফুল গাছ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি কিন্তু তোমার ফুল গাছ গাছপালা এরকম ভীষণ ভালো লাগে। এবার তোমরা যদি বলো তাহলে গঞ্জে যাও না কেন, গ্রামগঞ্জে গাছপালা নেই, কুটনামি আছে। এখানে শান্তি মতো আছে, ইচ্ছা মতো এদিকে যাওয়া যায়, ইচ্ছা মতো ওদিকে যাওয়া যায়। ভাল লাগে না এইবার না আমি একদম কুল খাইনি। ও ফল বুঝিস না, পুজো হয়েছে না, শিব পুজো, সেটা আমি এসছি। এ মা, দোকানটা বন্ধ। ওই দোকানটা আমার খোলার দরকার ছিল। কত টাকা কমে জেরক্স করলাম জানো তো, অনেক টাকা কমে জেরক্স করলাম, এই জন্য অনেকগুলো করিয়ে নিলাম একটুখানি দাঁড়িয়ে থেকে থেকে। শরীরটা করে ক্লান্ত হয়ে যায়। খাইনি না সকালে, শুধু আমি এই যে এখন কটা বাজে দেখো, কটা বাজে 15:41, মানে 3:41। আমার কি খাওয়া জানো, শুধু ওটস খাওয়া, আর কিচ্ছু খাওয়া নেই। এই জন্য না ক্লান্ত লাগে, কিন্তু খিদে পায় না, বলে না কিচ্ছু খেতে ইচ্ছা করে না। ওই ইচ্ছা করছিল একটু, আজকে ভাবছিলাম কি 5 টাকা দিয়ে হলো মা ক্যান্টিনে বসে খাবো। এগুলি কত করে, এগুলো কি কার দোকানে কত করে এই যে এগুলো? ও আচ্ছা আচ্ছা, ওয়াশ করতে দিয়েছে, ও আচ্ছা আচ্ছা, লন্ড্রি। আমি না ভেবেছি বিক্রি, আমি এবার বলছি এগুলি কত করে।